খুবই অল্প খরচে মজাদার সুস্বাদু বাঁধাকপির পকোড়া। এই পকোড়াটা বানাতে খরচটা খুবই অল্প লাগে আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা চাইলে ঝটপট বিকালের নাস্তায়ও এই পকোড়াটা রাখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তাহলে চলুন পকোড়াটা বানানো শুরু করি। প্রথমে এই পকোড়াটা বানানোর জন্য আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। সেটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে তারপর লবণের মধ্যে খুব ভালোভাবে কষলিয়ে পানিটা বের করে নিয়েছিলাম। আলু আমি সেমভাবে পানি বের করে নিয়েছি। এখন সব উপকরণ একসাথে মিক্স করে নেব। এখন বড় একটা বোলের মধ্যে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। প্রথমে আমি বাঁধাকপি আর আলুগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং সেমভাবে হাফ কাপ পরিমাণ। তারপর অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, মানে যা যা মশলা লাগে। তার মধ্যে আমি একটা এক্সট্রা মশলা অ্যাড করছি, সেটা রেডিমিক্স গরুর মাংসের মশলা। এটা আমার কাছে সব কিছুতে দিলেই বেশ ভালো লাগে। এটা দেওয়ার কারণে আমি ওই ম্যাজিক মশলাটা ইউজ করিনি, এটা দিলেই হবে। এখন সবগুলো শুকনো মশলা আমি একসাথে মিক্স করে নিব খুব ভালোভাবে। তারপর এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা একটা ডিম। এটা কিন্তু আমি পাতি হাঁসের ডিমটা ইউজ করেছি, যার জন্য ডিমটা একটু বড়, আমার হাতের কাছে এটাই ছিল, তাই আমি এটাই দিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। দেন এখন আমাদের তেলে ভাজার পালা। আমরা এখন ওগুলোকে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, যেহেতু আমি এটা ডুবো তেলেই ভাজবো। আর এটা আজকে আমি সরিষার তেল দিয়ে ভাজছি। ডুবো তেলের মধ্যে আমি উপর নিচ দুটো লাল লাল করে ভেজে নেব। আজকে একটা জিনিস মিসিং ছিল আমার, সেটা আমাদের ঘরে কোনো ধরনের সস ছিল না। আর সসটা থাকলে হয়তো খেতে একটু বেশি ভালো লাগতো এই মুচমুচে পকোড়াগুলো। যাই হোক, আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি বানিয়েছি বলে না, এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়। বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।